কন্নিচিওয়া স্বল্পজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের বলবো কিভাবে খুব সহজে N5 পাস করা যায়। আমরা জানি জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট টোটাল 3টা ধাপে হয়ে থাকে: ভোকাবুলারি অ্যান্ড কাঞ্জি পার্ট, গ্রামার অ্যান্ড রিডিং পার্ট, লিসেনিং পার্ট। এর ভিতরে সবাই লিসেনিং পার্টে বেশি খারাপ করে থাকে। এই কারণে অবশ্যই আপনাদেরকে ভোকাবুলারির উপর প্রচুর জোর দিতে হবে। ভোকাবুলারি ভালো পারলে আপনারা লিসেনিং অবশ্যই ভালোভাবে পাস করতে পারবেন। আর কাঞ্জি অবশ্যই ভালো করে পড়া লাগবে। কাঞ্জি আর ভোকাবুলারি যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা ইজিলি পাস করে যাইতে পারবেন। সেক্ষেত্রে N5 এর জন্য 120টা কাঞ্জি পড়লেই হয়। হিরাগানা কাতাকানা শেখার পরে আপনার সবথেকে বেশি টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে কাঞ্জি এবং ভোকাবুলারি আগে শেষ করা। কাঞ্জি আর ভোকাবুলারি ভালোভাবে কমপ্লিট করার পরে তারপরে আপনি গ্রামার করেন, সমস্যা নাই, কিন্তু কাঞ্জি এবং ভোকাবুলারি ছাড়া আপনি কখনোই N5 পাস করতে পারবেন না। যদি এই দুটো ভালো হয় তাহলে গ্রামার সাইড আপনার একটু দুর্বল হলেও আপনি পাস করে যেতে পারবেন। আমরা সবসময় কী করি, গ্রামার সাইডের উপরেই বেশি প্রেশার দেই, বেশি জোর দেই, এটা নিয়েই চিন্তিত থাকি সবসময়। কিন্তু আপনি যদি ভোকাবুলারি কাঞ্জি কোনোভাবে ভালো করে না পড়েন বা কোনো কিছু মিস্টেক থাকে তাহলে আপনি যতই ভালো গ্রামার পারেন কখনোই পাস করবেন না। অবশ্যই আপনাকে কাঞ্জি আর ভোকাবুলারি এই দুইটা পার্ট খুবই ভালো করে করা লাগবে। কাঞ্জি আপনার রিডিংয়ে অবশ্যই এটাতেই আপনি পাস করে যাইতে পারবেন কাঞ্জি ভালোভাবে পড়লে, আর লিসেনিংয়ের জন্য ভোকাবুলারি মাস্ট। তো এই দুটো আপনাকে অবশ্যই খুবই ভালো করে পড়তে হবে, তারপরে আপনার গ্রামার। তো গ্রামারের ক্ষেত্রে আমি যেটা করতাম, গ্রামারের রুলসগুলো শর্ট করে ওগুলা মুখস্থ করতাম। আর N5 পাস করার জন্য আপনারা যদি 19 লেসন পর্যন্তই পড়েন তাহলে আপনারা ইজিলি পাস করে যাইতে পারবেন। কিন্তু কারো যদি টার্গেট থাকে আমি মার্ক ভালো পাবো, ভালো নাম্বার নিয়ে আসবো, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে 25 লেসন পর্যন্ত পড়া লাগবে। তবে পাস করার জন্য মোটামুটি 19 লেসন পর্যন্ত পড়লেই আপনারা পাস করে যেতে পারবেন ভালোভাবে। আমি 19 লেসন পর্যন্ত পড়ে 3 মাসে 122 পেয়েছিলাম। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যদি 19 লেসন পর্যন্ত পড়েন আপনারা ইজিলি 100-র উপরে তো মার্ক অবশ্যই আসবে, পাস করে ভালোভাবে পাস করবেন। কিন্তু যদি কারো টার্গেট থাকে আমি 130 বা তার উপরে 150 বা হাইস্ট মার্ক নিয়ে আসবো, সেক্ষেত্রে অবশ্যই 25 লেসন পর্যন্ত পড়া লাগবে। তাছাড়া মোটামুটি 19 লেসন পর্যন্ত পড়লেই সব পাস করে যাবেন আপনারা ইনশাল্লাহ। আর পরীক্ষার 1 মাস আগে থেকে অবশ্যই আপনারা লিসেনিং প্র্যাকটিস করবেন। ইউটিউবে অনেক লিসেনিংয়ের ভিডিও পাবেন, ওগুলা দেখবেন, শুনবেন। বারবার শোনার ফলে আপনারা ওদের যেভাবে উচ্চারণটা করে আসলে ওইটা আপনারা ক্যাচ করতে পারবেন সহজে। কারণ আমরা যেভাবে পড়ি ওইভাবে তো আসলে ওরা ওইভাবে উচ্চারণ করে না। তো যার কারণে আপনাদের যতই ভোকাবুলারি পড়া থাকুক প্রথম একটু আনইজি লাগবে। যার কারণে যদিও আপনারা বারবার ইউটিউবে শুনেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই সহজ হবে। আপনাদেরকে আমি বারবার বলবো যে অবশ্যই আপনারা কাঞ্জি এবং ভোকাবুলারি এই দুইটা পার্ট কোনোভাবেই কোনো কিছু স্কিপ করবেন না, খুব ভালোভাবে পড়বেন, তাহলে অবশ্যই আপনারা পাস করে যাবেন খুব সহজেই। আজকের ভিডিওটাই পর্যন্তই। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।